প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘুরছে, গা হাত পা ম্যাজম্যাজ করছে। এসব দুর্বলতার লক্ষণ ঠিকই, কিন্তু এগুলো শারীরিক দুর্বলতার লক্ষণ। তো মানসিক দুর্বলতার কোনো লক্ষণ আছে কি? কিভাবে বুঝবেন যে একজন মানুষ মানসিকভাবে দুর্বল? কিভাবে যাচাই করবেন? নমস্কার, মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। দুর্বল মানুষের লক্ষণগুলো কিন্তু শারীরিক নয়, বেশিরভাগটাই মানসিক এবং চারিত্রিক গুণাবলীর সঙ্গে সম্পর্কিত। তাহলে দুর্বল মানুষের লক্ষণগুলো কি? আসুন জেনে নেই। 1 নম্বর হচ্ছে নিজের ওপর আত্মবিশ্বাসের অভাব। অর্থাৎ এই ধরনের মানুষজন নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। এরা সহজেই হতাশ হয়ে পড়ে এবং যে কোনো রকমের চ্যালেঞ্জ কিন্তু গ্রহণ করতে পিছিয়ে আসে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ এরা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। ছোট ছোট সিদ্ধান্ত নিতে গেলেও কিন্তু এরা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মসমালোচনা এদের মনোভাবের মধ্যে থাকে। অর্থাৎ সাফল্যকে এরা গুরুত্ব দিতে জানে না, সবসময় নিজের মধ্যে কিছু না কিছু দোষ খুঁজে বেড়ায়। 4 নম্বর হচ্ছে এরা অযথা ভয় পায় এবং দুশ্চিন্তায় ভোগে। মানে নতুন কিছু করার আগে ভয় পায়, পিছিয়ে আসে এবং ছোটোখাটো বিষয় নিয়ে অযথা চিন্তা করে, যেগুলো নিয়ে হয়তো অতটা ভাবার দরকারও নেই। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সাহসের অভাব। এরা নিজের যে দাবি দেওয়া, নিজের যে অধিকার, সেটা আদায় করতে জানে না এবং অন্যায়ের প্রতিবাদও করতে পারে না। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নেতিবাচক দিক। এদের মনোভাব কিন্তু নেতিবাচক হয়ে থাকে। অর্থাৎ সব কিছুর মধ্যেই এরা সমস্যা দেখে বা সমস্যা খুঁজে পায়। সমস্ত ভালো দিকগুলোকে এরা উপেক্ষা করে চলে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এরা সহজেই প্রভাবিত হয়। অর্থাৎ অন্যের কথায় এরা সহজে প্রভাবিত হয়ে যায়। কোনো স্থির সিদ্ধান্তে এরা অটল থাকতে পারে না। 8 নম্বর হচ্ছে এদের জীবনযাপন কিন্তু অসংগঠিত। কখনোই এরা শৃঙ্খলার মধ্যে সেভাবে থাকে না এবং পরিকল্পনা ছাড়াই কাজকর্ম করতে থাকে। 9 নম্বর যে পয়েন্টে বলবো সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী কোনো লক্ষ্য নেই, দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নেই। এরা বর্তমানেই সীমাবদ্ধ থাকে। ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তাভাবনা এদের মধ্যে লক্ষ্য করা যায় না। অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো পরিষ্কার ধারণাই থাকে না। 10 নম্বর হচ্ছে আত্মসম্মানবোধের ঘাটতি। অর্থাৎ এরা নিজেদের মূল্য বোঝে না, অন্যের কাছে সবসময় নিজেকে ছোট মনে করে। তাহলে কিভাবে একজন মানুষ যিনি মানসিক বা চারিত্রিকভাবে দুর্বল, তিনি কিভাবে এই সমস্ত দুর্বলতাকে কাটিয়ে উঠে শক্তিশালী হয়ে উঠতে পারেন? প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে নিজেকে ভালো করে জানতে হবে। নিজের শক্তি এবং দুর্বল দিকগুলো কিন্তু খুঁজে বার করতে হবে। কোন কোন ক্ষেত্রে আপনি ভালো আর কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতির প্রয়োজন আছে, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ছোট ছোট লক্ষ্য স্থির করতে হবে। বড় কোনো লক্ষ্য নিয়ে দুশ্চিন্তা না করে ছোট ছোট পদক্ষেপে সেগুলোকে ভাবতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপ আপনাকে উতরাতে হবে। যখনই দেখবেন যে এক এক করে এই লক্ষ্যগুলো পূরণ হচ্ছে, তখনই আপনার কিন্তু কনফিডেন্স বাড়তে থাকবে বা আত্মবিশ্বাস বাড়তে থাকবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে না বলা শিখতে হবে। কোনো অপ্রয়োজনীয় বা অন্যায় যদি কোনো প্রস্তাব আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে না বলতেই হবে। এতে করে আপনার আত্মসম্মান বাড়বে। 4 নম্বর হচ্ছে ভয়কে মোকাবিলা করতে হবে। কথাতেই আছে লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। অর্থাৎ যেটাতে আপনার ভয়, সেটা আপনি ছোট করে সেই ভয়গুলোকে মোকাবিলা করার চেষ্টা করুন। ছোট ছোট ভয় মোকাবিলা করতে করতে একসময় দেখবেন আপনার অনেক বড় ভয়ও কিন্তু চলে গেছে। 5 নম্বর হচ্ছে এটা মাস্ট, শৃঙ্খলা পরায়ণ হতে হবে। অর্থাৎ আপনাকে একটা রুটিনের মধ্যে থাকতে হবে। প্রত্যেক দিনের আপনার যা যা কাজ, সেগুলো রুটিন মাফিক করতে হবে। আপনি যে সময়ে খাওয়া দাওয়া করেন, ঘুমাতে যান বা অন্যান্য কাজকর্ম করেন, চেষ্টা করবেন সেটা প্রতিদিন যেন সেই সময়টা বজায় থাকে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে নেতিবাচক মনোভাব কিন্তু একেবারে দূর করতে হবে। সমস্যা নিয়ে পড়ে থাকলে হবে না। সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটা কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এবং যে সমস্ত মানুষদের নেতিবাচক মনোভাব যে সমস্ত মানুষদের, তাদের থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। যাদের ইতিবাচক মনোভাব, সেই সমস্ত মানুষদের সঙ্গ আপনাকে বজায় রাখতে হবে। 7 নম্বর যেটা পয়েন্ট বলবো সেটা অবশ্যই সকলেই জানেন, সেটা হচ্ছে যে নিজেকে সুস্থ থাকতে হবে। কারণ একটা কথা জানবেন, যদি শারীরিকভাবে আপনি সুস্থ থাকেন তবেই আপনার মানসিক সুস্থতা আসবে। নিজের যত্ন নিতে হবে। দরকার হলে নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুম দরকার এবং ভালো ভালো খাবার দাবার খান। 8 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে চেঞ্জ ইউর অ্যাপিয়ারেন্স।
অর্থাৎ আপনার দেহভঙ্গি, আপনার বাচনভঙ্গি এটা কিন্তু আপনাকে দরকার হলে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। আপনাকে সাহসী কথাবার্তা বলা বা দেহভঙ্গির চর্চা করতে হবে। কথা বলার সময় আপনি চোখের দিকে তাকিয়ে কথা বলুন, তাতে করে আপনার কনফিডেন্স বাড়বে। প্রথম অসুবিধে হবে, কিন্তু একটা সময় পরে দেখবেন এটা অভ্যাস হয়ে গেছে। আর সোজা হয়ে দাঁড়ান এবং আত্মবিশ্বাসী ভঙ্গি বজায় রাখুন। এক্ষেত্রে আরেকটা টিপস আমি বলব, সেটা হচ্ছে অনেকেই দেখবেন এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয়। কিছু এমন পোশাক থাকে যেগুলোতে আপনি নিজেই নিজের কনফিডেন্স, মানে সেই পোশাকগুলো পরার পর আপনি নিজেকে কনফিডেন্ট বোধ করেন। সেই রকম পোশাক আপনি পরতে পারেন। তাতে করে কি হবে, আপনার মেন্টাল কনফিডেন্স, কোথাও একটা অবচেতন মন আপনাকে কনফিডেন্ট করে তুলবে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। 9 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন কিছু শিখতে হবে। যত আপনার জ্ঞান বাড়বে, আপনার জ্ঞানের পরিধি বাড়বে, ততই কিন্তু আপনার অবচেতন মনের কনফিডেন্স বাড়বে। এবং তার জন্য আপনাকে নতুন নতুন কোনো ভালো ভিডিও দেখা, নতুন কিছু শেখা, যেটা আপনি জানেন না, আপনার মধ্যে যে জিজ্ঞাসা আছে সেটাকে সমাধান করার জন্য যা যা করণীয় সেটা আপনি করতে পারেন। তার জন্য আপনি ভালো ভিডিও দেখুন, ভালো কোনো পড়াশোনা করুন, বই পড়ুন। মোদ্দা কথা, কর্মদক্ষতা বাড়াতে হবে, আবার জ্ঞানের পরিধি বাড়াতে হবে। 10 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ধৈর্য বা পেশেন্স। এটা একটা মস্ত বড় গুণ। পরিবর্তন কিন্তু একদিনে হয় না, এটা আপনারা সবাই জানেন। তাই ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে। একদিন না একদিন আপনি কিন্তু বদলে গেছেন অনেকটা, এবং তার জন্য নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, দুর্বলতা কিন্তু কোনো অভিশাপ নয়। এটা চর্চা এবং ধৈর্যের মাধ্যমে এই দুর্বলতাকে কিন্তু সম্পূর্ণরূপে কাটিয়ে ওঠা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।